আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করছি সবাই ভালো আছে। পবিত্র মাহে রমজান মাসে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। যেহেতু এখন তরমুজের সিজন, তাই সকল জায়গায় কিন্তু তরমুজ পাওয়া যায়। আর আরেকটি বিষয় হচ্ছে এখন যেহেতু রোজার মাস, তাই বেশিরভাগ ঘরে কিন্তু তরমুজ থাকে। তাই ভাবলাম তরমুজ দিয়েই আপনাদের সাথে সুন্দর একটা আইটেম শেয়ার করি। অলরেডি কিন্তু ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন আইটেমটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে শেয়ার করতে যাচ্ছি তরমুজের আইসক্রিম। সারাদিনের গরম ভাব এবং রোজায় উপোস থাকায় আপনার শরীর কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায়। আর এই ক্লান্তি ভাবটা দূর করার জন্য আর ইফতারের পরে যখন আপনি এই তরমুজের আইসক্রিমটা খাবেন, তখন দেখবেন যে আপনার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। তরমুজের আইসক্রিমে কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর রয়েছে। তো কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা আইসক্রিমের জন্য তরমুজের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ তরমুজকে কিউব করে কেটে নিয়েছি। আর এগুলাকে আমি ব্লেন্ড করে নেব। অর্থাৎ তরমুজ থেকে এখন আমি রস বের করব। তো আমি আপনাদেরকে এক ফলকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করে তরমুজের রস কিভাবে নিয়ে নিলাম। এই পর্যায়ে একটা স্ট্রেনার নিয়ে নিলাম তরমুজের বিচিগুলোকে ছেঁকে নেওয়ার জন্য। তো ব্লেন্ড করা তরমুজের জুসগুলো এখন আমি স্ট্রেনের মধ্যে ঢেলে দিলাম আর একটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যেগুলো থেকে যাবে সেগুলোকে আমি ফেলে দেব। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমার থেকে গেল। উপরে ছোপ অংশগুলোকে আমি ফেলে দেব। আর বের হয়ে আসলো সলিড একটা ফ্রেশ তরমুজের জুস। আজকে এই জুস দিয়ে তরমুজের আইসক্রিমটা তৈরি করব। তো এটাকে আমি এখন ২ থেকে ৩ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। তো চলে আসলাম আমি পরবর্তী স্টেপের মধ্যে। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের ২ কাপ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ দিয়েছি। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2/3 কাপ চিনি। অর্থাৎ 1/3 কাপকে আপনি ২ বার নিয়ে নেবেন। দুধ আর চিনিকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি। আর সুন্দর একটা বলক নিয়ে আসলাম। দুধের মধ্যে সুন্দর একটা ক্রিমি ভাব আনার জন্য এখানে আমি নিয়ে নিলাম ২ টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। সাথে অ্যাড করছি বলক আসা লিকুইড গরুর দুধের 1/3 কাপ। কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দুধ আর কর্নফ্লাওয়ারকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব বলক আসা সেই দুধের মধ্যে। তো এখন আমি অ্যাড করছি বলক আসা গরুর দুধের মধ্যে মিশ্রণ করা কর্নফ্লাওয়ার। আর এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে চামচ দিয়ে নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে হাই হিট থেকে মিডিয়াম লো আঁচে দিয়ে দিতে হবে। তো আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে লিকুইড গরুর দুধের প্রিপারেশন। তো এই পর্যায়ে আমি গরম গরম অবস্থায় একটা বাটির মধ্যে আমি এগুলাকে ঢেলে নিচ্ছি। তো এখন আমি চাল দেওয়া লিকুইড গরুর দুধকে একটা প্লাস্টিকের রেপার দিয়ে মুড়িয়ে নেব। এই প্লাস্টিকের রেপারটা দেওয়ার কারণ হচ্ছে যখন দুধটাকে আপনি ঠান্ডা করতে দেবেন ঠিক ঠান্ডা হওয়ার পরে যেন উপর দিয়ে কোনো প্রকার সর না পড়ে। এটাকে এখন আমি নরমাল টেম্পারেচারের মধ্যে ঠান্ডা হতে দেব। তো চলে আসলাম আইসক্রিমের মূল প্রিপারেশনে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। তো আমি একটা বিট মেশিনের সাহায্যে ক্রিম আর এসেন্সটাকে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। ৩ থেকে ৪ মিনিট বিট করার পর এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা সেই লিকুইড গরুর দুধের মিশ্রণটা। তো আমি হুইপড ক্রিম এবং এসেন্সের সাথে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সেই লিকুইড গরুর দুধের মিশ্রণটা। তো এখানে সবগুলো উপকরণগুলোকে এখন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটা বিটার মেশিনের সাহায্যে এগুলোকে অনবরত এখন আমি বিট করে নেব। এগুলোকে একটু ধৈর্য এবং সময় ধরে বিট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু আগের তুলনায় কিছুটা ফোমি ভাব হয়েছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি যে আগে থেকে ডিপ ফ্রিজের মধ্যে তরমুজের জুসগুলোকে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন আমি দিয়ে দিব এই মিশ্রণগুলোর মধ্যে। চাইলে আপনারা এই জুসটাকে পুরোপুরি বরফ করেও দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ বরফ করে দিইনি। এখন আমি দিয়ে দিচ্ছি তরমুজের জুসগুলো মিশ্রণগুলোর সাথে। আর বিটার কিন্তু এই মুহূর্তে অন করতে হবে আর সাথে সাথে বিট করতে হবে। তো এটা কিন্তু আমার শেষ ধাপ। এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করা লাগবে না। শুধু সময় ধরে একটু ভালো করে বিট করে নেব। তো আমি ৪ থেকে ৫ মিনিটের মতন ভালো করে বিট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এটার ফাইনাল লুক। তো এখন আমি চলে যাব শেষ প্রিপারেশনের মধ্যে।
তো এখানে আমি ভ্যানিলা আইসক্রিমের একটা বক্স নিয়েছি। এখানের মধ্যে আমি এখন আজকে আইসক্রিমটা তৈরি করব। তা আমি এই বক্সের মধ্যে আইসক্রিমের সেই লিকুইডগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তো তরমুজের আইসক্রিমের মধ্যে একটা সুন্দর লুক আনার জন্য তরমুজকে কুচি করে কেটে নিয়েছি। এখানে তরমুজ কুচিটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্যই দেওয়া হয়েছে, আর কিছুই না। তো আইসক্রিমটাকে সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর এখন চলে আসলাম আপনাদের মাঝে আইসক্রিমটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনারা 7 থেকে 8 ঘন্টার মতনও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আমি একটা চামচের সাহায্যে এখন আইসক্রিমগুলোকে উঠিয়ে নেব। আজ থেকে আপনারা কেন বাহিরের আইসক্রিম তৈরি করা খাবেন? পুষ্টিগুণে সমৃদ্ধ এই তরমুজের আইসক্রিমটা একবার আপনি নিজে ঘরে তৈরি করে দেখুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।